এবারে যে বিশ্বকাপে মরক্কোও কিন্তু খেলতে আসছে, অর্থাৎ মরক্কো চান্স পেয়েছে আফ্রিকা থেকে। তো এখানে মরক্কো কোন দেশের সাথে জানি খেলছিল, খেলার ফলাফলের পর এই যে সাংবাদিকরা তাদের সাক্ষাৎকারটা নেয় না, কথাটা বলে না। তো মরক্কো দলের মনে হয় যে ক্যাপ্টেন হবে, তো তার একটা সাক্ষাৎকার নিচ্ছে এবং নেওয়ার সময় সে যে সমস্ত কথাবার্তাগুলো বললো এটা কিন্তু খুবই আকর্ষণীয় এবং দৃষ্টান্তমূলক। আমাদেরকে কিন্তু শুনতে হবে, না শুনলে কত অজানারে থেকে যাবে। আমরা কিন্তু আশপাশ থেকে অনেক কিছু জানতে পারি, এই যে মানে স্পেশালি খুব মনোযোগ দিতে হবে বিষয়টা তাও না, তারপরেও কিন্তু অনেক কিছু জানতে পারি। যেমন এই মরক্কোর এই প্লেয়ারের কাছ থেকে আমরা একটু জানি, দেখেন সে কি বলে। As I said, we Muslim people, so we just here for a short time, so everything is about Allah and thanking Him. সে কি বলল এটা অনেকেই কিন্তু পরিষ্কার বুঝতে পারছেন। সে বলল যে উই আর মুসলিম পিপল, উই আর হিয়ার ফর শর্ট টাইম অ্যান্ড এভরিথিং ইজ ফর আল্লাহ। এই অর্থাৎ সে কিন্তু খুব ইসলামিক পার্সপেক্টিভে দুর্দান্ত কিছু কথা বলল, যেটা আমরা কিন্তু আমাদের বাংলাদেশের হুজুরদের কাছ থেকে প্রতিনিয়ত শুনি। যে বলল যে আমরা হলাম মুসলিম, আমরা হলাম মুসলমান, আমরা এই দুনিয়াতে এই দুনিয়াতে অল্প কিছু দিনের জন্য আসছি এবং আমরা যাই কিছু করি না কেন সবই আল্লাহর জন্যই করি। তাহলে সে কিন্তু খুব ডিভোটেড মুসলিম নাকি, এ কথা কিন্তু বলা যায়। তবে এখানে একটা তফাৎ আছে। তফাৎটা হলো যে এখানে এই মরক্কোতে আমার মনে হয় না যে বাংলাদেশের মতো ওয়াশ কালচার আছে। বাংলাদেশে যেমন এই যে শীতের সিজন আসলে, এখন তো আসলে সারা বছরই গোটা বাংলাদেশে ওয়াশ করে 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 মানুষের একেবারে নাবিশ্বাস তুলে ফেলা হয় এবং যারা নাকি ইসলাম সম্পর্কে তেমন কিছু জানে না তাদের কানের মধ্যেও জোর করে ইসলাম ঢুকানো হয়, যেটা আমরা বাংলাদেশে দেখছি। এবং এই ওয়াশ কালচার করেই কিন্তু বাংলাদেশের মানুষদেরকে এখন ধর্মোন্মাদে পরিণত করা হয়েছে। গত কয়েক দশক ধরে কন্টিনিউয়াসলি ওয়াজ করে 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 আজকের এই অবস্থা। আজকে থেকে মনে করেন 40-50 বছর আগে বাংলাদেশের মানুষ কিন্তু এত ধর্মোন্মাদ ছিল না। এখন এই ফুটবলার তার কথাবার্তা শুনে কিন্তু মনে হলো কি আমরা নিজেরাও জানি যে এই মরক্কোতে বা আফ্রিকার কোনো দেশে অথবা আরব দেশে যেখানে নাকি খোদ ওই যে ইসলামের পতন ঘটছিল সৌদি আরব, সেখানেও কিন্তু ওয়াজ কালচার নাই। তারপর ওই যে বাংলাদেশ থেকে কিছু হুজুর ওখানে গিয়ে তারা কিন্তু ওই যে বাংলাদেশি যে সমস্ত লোকজন ওখানে কাজ করে তাদেরকে নিয়ে কিন্তু ওখানে ঠিকই ওয়াজ করে, ওই যে মসজিদের মধ্যে ওয়াজ করে। আমি জানি না সৌদি আরব এইগুলো পারমিট করে কিনা, বাট ওখানে ওই আরবি ভাষী কোনো ওয়াজকারী আছে বলে আমরা দেখিনি। তো যেটা বলছিলাম যে এই মরক্কোতেও কিন্তু ওয়াজ কালচার নাই। যদি থাকতো তাহলে এই ফুটবলার কিন্তু এই ধরনের কথা বলতো না। কারণ হচ্ছে সে বললো না যে আমরা মুসলমান, আমরা শর্ট টাইমের জন্য দুনিয়াতে আসছি, আর দুনিয়াতে আমরা যা করি সবই আল্লাহর জন্যে করি। তো ভাই ফুটবল খেলাটাই যে হারাম, যেহেতু তাদের দেশে ওয়াজ কালচার নেই এহেতু সে এটা জানে না। বাংলাদেশের মানুষ জানে ফুটবল খেলা হারাম, তারপরে ক্রিকেট খেলা হারাম। এই হেতু এখন এই যে ফুটবলের জন্যে বাংলাদেশে আছে না ওই যে কিছু উৎসাহী অনুসারী আছে না, ফ্যান ফলোয়ার আছে না আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানির পক্ষে। তো বিশেষ করে ব্রাজিল এবং আর্জেন্টিনা এই দুই দলের সমর্থকই তো বাংলাদেশে বেশি, তাই না? তো এরা তো ওই যে বাংলাদেশে পতাকা টাঙ্গা। এবং এখন এই বছর দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই নোটিসড a great number of mass people are protesting against this type of supporters to support Argentina or Brazil and who hoist আর্জেন্টিনিয়ান আর ব্রাজিলিয়ান ফ্ল্যাগস, তাই না? এবং ঠিক তাদেরকে দমন করার জন্য রেসিস্ট করার জন্যই কিন্তু বাংলাদেশে কালেমার পতাকা সারা বাংলাদেশে ছড়ানো হয়েছে। অর্থাৎ ওই যে তৌহিদি জনতা যারা নাকি বাংলাদেশে ইসলামী আইন কায়েম করতে চায় তারা কিন্তু একটা সুযোগের অপেক্ষায় ছিল। তো যখনই ফুটবল বিশ্বকাপ উপলক্ষে মানুষ ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা উড়াচ্ছে তখনই কিন্তু এই তৌহিদি জনতা গর্জে উঠেছে। এবং এটাই কিন্তু আমরা দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই নোটিসড দ্যাট দ্য মাস তৌহিদি জনতা প্রোটেস্টেড এগেনস্ট দ্য ওয়েস্টিং
ব্রাজিলিয়ান অ্যান্ড আর্জেন্টিনিয়ান ফ্ল্যাগস, রাইট? আমরা কিন্তু গত বছর বা এর আগেও, মানে গত টার্মেও আমরা কিন্তু এটা দেখি নাই যে তৌহিদি জনতা এরকম বিপুলভাবে এই ফুটবলের এগেনস্টে কথা বলছে, বা আর্জেন্টিনা বা ব্রাজিলের পতাকা উত্তোলন করে তার এগেনস্টে কথা বলছে। আমরা কিন্তু এটা গত টার্মে আমরা শুনি নাই। এই বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে, অর্থাৎ 24 সালে যে শেখ হাসিনার পতন ঘটলো তার কারণে। কিন্তু এই লোকগুলো কি আগে ছিল না? আগে ছিল। সেই কারণে আসলে ওই যে বারবার বলি যে ছাইচাপা আগুন, মানে আগুনকে ছাইচাপা দিয়ে রাখতো। এদের উত্থান ঘটতোই, হয়তো শেখ হাসিনার যতদিন থাকতো ততদিন হয়তো হতো না, বাট সে চলে যাওয়ার সাথে সাথেই কিন্তু এদের উত্থান ঘটতো, এদের বিপ্লব ঘটতো। তো এখন সেই কারণে চলে যাওয়ার পরে কিন্তু ফিল্ডে চলে আসছে। তো যেটা বলছিলাম যে মরক্কোতে এই সমস্ত নাই। মরক্কোতে ওয়াশ করে সেখানে সাধারণ মানুষদের কানে বলা হয় না যে ফুটবল খেলা হারাম, ক্রিকেট খেলা হারাম। হ্যাঁ, এটা বলা হয় না। যদি বলা হতো তাহলে ও এখানে এই ইসলাম করতো না, এই জিনিসটাকেও সাইড করার চেষ্টা করতো। এবং আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এই যে ক্রিকেট খেলা হারাম, বাংলাদেশে যে ক্রিকেটারগুলো আছে তার মানে ক্রিকেট খেলে, দেখবেন যে এগুলোর দেখলে মনে হবে যে পাক্কা হুজুর, কে খেলোয়াড় টেলোয়াড় না, পাক্কা হুজুর। এবং এদেরকে যখন ওই কোনো খেলায় যখন এদেরকে সাংবাদিকরা প্রশ্ন করে তখন কিন্তু এরা ইসলামকে টেনে আনে না, ওরা ওই খেলাধুলো সম্পর্কে কথাবার্তাগুলো বলে। আর ইসলামের বিষয়টা তাদের অবভাবে দেখা যায়। এবং মাঠে যখন সেঞ্চুরি করে বা হাফ সেঞ্চুরি করে, ওই যে আল্লাহর উদ্দেশ্যে সিজদা দেয়, মাঠে লুটিয়ে পড়ে, এরা কিন্তু জানে যে এই ক্রিকেট খেলা এটা ভয়ঙ্কর রকম হারাম একটা খেলা, কিন্তু তারপরে এটা টাকার জন্য খেলে। তারা আশা করে আল্লাহর কাছে বলবে যে হে আল্লাহ, টাকা পয়সা ছিল না, চাকরি বাকরিও তো ছিল না, তাহলে কী করি? এই জন্য ক্রিকেট খেলতাম টাকা পয়সা উপার্জনের জন্যে। তো এখন তো অনেক টাকা পয়সা উপার্জন করছি, তো হে আল্লাহ তোমার উদ্দেশ্যে একটা মসজিদ তৈরি করে দিলাম, ব্যাস। তার গুনাহ খাতা কিন্তু সব মাপ। এবং এই ক্রিকেটার দেখবেন যে প্রত্যেক বছর তারা হজ করে। কেন? কারণ তারা প্রত্যেক বছরে যে ক্রিকেট খেলে যে হারাম কাজ করে না, তো এটা গুনাহ খাতা মাফ করাতে হবে না, এই জন্যই কিন্তু তারা হজ করে। হজের ফজিলত কি? নবী বলছে যে নাকি সহিনিয়তে হজ করিল সে একেবারে নবজাতক শিশুর মতো যেন নতুন রূপে জন্মলাভ করলো, তাই না? এখন এই মরক্কের এখানে যেহেতু ওয়াজ কালচার নেই, এরা জানে না, এরা শোনে না, এখানে এদের বলা হয় না যে ফুটবল খেলা হারাম। এই জন্য সেখানে কিন্তু গণমানুষের মধ্যে এই ফুটবল খেলার একটা ব্যাপক চল আছে। এবং সেহেতু এরা কিন্তু ফুটবল বিশ্বকাপে কিন্তু চান্সও পায়, চলেও আসে। আবার এখানে এসে ওই যে যেহেতু হুজুরা বলে নাই যে ফুটবল হারাম, সেহেতু এখানে ইসলামের কথা বলছে, সে ভাবছে ওকে আমি ফুটবল খেলছি, এটাও আল্লাহর জন্য খেলছি। সে বললো না যে এভরিথিং ইজ ফর আল্লাহ। Everything is for Allah. What does it mean? Means he is playing football and it's also for Allah. He is playing football for Allah. হে অদ্ভুত ব্যাপার, তাই না? সে একটা হারাম কাজ করছে, সেটা আল্লাহর জন্য করছে, তার কোনো মানে ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই। জ্ঞান থাকলে কিন্তু এই ধরনের কথা বলতো না যে এভরিথিং ইজ ফর আল্লাহ। As according to Islamic doctrine, he is saying truth, but actually what he is doing here now is completely illegal according to Islamic doctrine, right? That means football is haram. He is playing football here, and it's also haram. But he couldn't promote Islamic sermons here that everything is for Allah. কি অদ্ভুত ব্যাপার, তাই না? মানে হাসি রসের উদ্রেক ঘটে ওদের দেশে। এখনো সাধারণ মাস পিপল এখনো বাংলাদেশের মতো ধর্মোন্মাদ হয়েছে মনে হচ্ছে না, হলে এই ধরনের কথা এখানে বলতো বলে আমার মনে হয় না। তো যাই হোক, এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।